নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয়, যারা কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ছো, 6th সেমিস্টারে যারা পড়ছো, তাদের সিসি পেপার 13-এ আজকে সাজেশন নিয়ে এসেছি, 2024-এর সাজেশন। তো তোমাদের সিসি পেপার 13-এ 6th সেমিস্টারে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1857 টু 1964, অর্থাৎ 1857 থেকে 1964 পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদের যে তোমাদের সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের, অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, এই যে 6টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায় আছে ইউনিট 7 পর্যন্ত, এই 7টা অধ্যায়ে পরপর তোমাদের সাজেশনগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই সাজেশনগুলো যদি প্র্যাকটিস করো, অর্থাৎ বিশেষ করে স্টার মার্কসের প্রশ্নগুলো, যেগুলো আমি স্টার মার্কস দিয়েছি সেগুলো মনে রাখবে সাজেশনের প্রশ্ন, যেগুলো স্টার মার্কস দেওয়া নেই, সেগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন, মনে রাখবে। তো সাজেশনের প্রশ্নগুলো অর্থাৎ স্টার মার্কসের প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে, আশা করি তাহলে তোমরা 100% তোমরা কমন পাবে। ঠিক আছে। আর একটা বিষয়, নেক্সট তোমাদের ভিডিওতে 13 পেপারে শর্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করে দেবো, বিশেষ করে 2022 সাল আর 2021 সাল, এই 2022 সাল 21 সালের শর্ট কোশ্চেনগুলো আমি যেগুলো এসে আলোচনা করে দেবো একটা ভিডিওতে, তাহলে দেখবে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, আরেকটা প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি অনলাইনে পড়াই, শুধুমাত্র অনলাইন মোডে পড়াই। তো কেউ যদি পড়তে চাও যোগাযোগ করতে পারো, বা কেউ যদি শুধুমাত্র নোটস নিতে চাও তারাও যোগাযোগ করতে পারো, কারণ নোটস এখানে দেওয়া হয় এবং তোমাদের সাজেশন ভিত্তিক নোটস দেওয়া হবে, এবং শর্ট কোশ্চেন বড় কোশ্চেন দুটোই দেওয়া হবে। এবং মনে রাখবে বাই পোস্টে নোটস দেওয়ার এখানে ব্যবস্থা আছে, যে নোটসগুলো ধরো তোমাদের দেওয়া হবে প্রত্যেকটা পেপারে, সেই নোটসগুলো তোমাদের বাই পোস্টে দেওয়ার ব্যবস্থা আছে, জেরক্স করে বাই পোস্টে দেওয়ার ব্যবস্থা আছে। তো যদি কেউ নোটস নিতে চাও বা অনলাইন মোডে পড়তে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এটা তোমাদের জানানোর জন্য তোমাদের বললাম। তো যাই হোক, তোমরা আর বেশি কথা বলবো না। আর একটা বিষয়, যে তোমাদের যদি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, চলো। তো ইউনিট 1-এ তোমাদের 3টে প্রশ্ন দিয়েছি, সাজেশনের প্রশ্ন 2টো দেওয়া আছে, আর এক্সট্রা প্রশ্ন 1টা দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, ওয়াবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। 2, মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো। এই ওয়াবি আন্দোলনের প্রকৃতির 5 মার্কসের জন্য আসতে পারে, লিখে রাখো। আর মহারানীর ঘোষণাপত্র, এটাও 5 মার্কসের জন্য আসতে পারে। আর 3 নম্বর যেটা আর্য সমাজ, এটাও 5 মার্কসের জন্য আসতে পারে। এই প্রশ্নটা দিতে পারে স্বামী দয়ানন্দ সরস্বতী ও তার আর্য সমাজের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করে, এরকম প্রশ্নটা দিতে পারে। এটা 5 নম্বর এবং এটা এক্সট্রা প্রশ্ন। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, বয়কট স্বদেশী বলতে কি বুঝো, এটা 5 নম্বরের জন্য আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। 2, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের 1885 থেকে 1905 কার্যকলাপের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এই প্রশ্নটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, স্টার মার্কসের প্রশ্ন এটা। 3, হোম রুল আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটাও স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য আসতে পারে। 4, নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, 5 মার্কস আছে, এটা এক্সট্রা প্রশ্ন। 5, বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি আলোচনা করো, এটা স্টার মার্কসের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে ইউনিট 3-তে সব থেকে বেশি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা সংক্ষেপে আলোচনা করো, 5 মার্কসের জন্য এবং স্টার মার্কসের প্রশ্ন। 2, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কি ছিল, এটা 5 মার্কসের প্রশ্ন এবং স্টার মার্কসের প্রশ্ন। 3, স্বরাজ দল কেন গঠিত হয়েছিল, 5 মার্কসের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করো, 5 মার্কসের প্রশ্ন এবং স্টার মার্কসের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, ভারত ছাড় আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটা অবশ্যই 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 10 মার্কসের জন্য পড়ে যাবে এবং অবশ্যই স্টার মার্কসের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন,
আজাদ হিন্দ ফৌজের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। অথবা এই প্রশ্নটা এরকম দেয়, ভারতের জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নটা যদি আসে এটা 10-এ ফেলতে পারে। একই উত্তর, আজাদ হিন্দ ফৌজের ওপর টিকা এটা দিলে 5-এ দিতে পারে, আজাদ হিন্দ ফৌজের ভূমিকার মূল্যায়ন দিলে 10-এ দিতে পারে, এবং এটা স্টার মার্কসের প্রশ্ন। ইউনিট 4 দেখো, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে শ্রমিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, 10 মার্কসের জন্য 2, এবং এটা স্টার মার্কসের প্রশ্ন মনে রাখবে। 2 নম্বর দেখো, 2 মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্কে কি জানো, স্টার মার্কসের প্রশ্ন এবং 10 নম্বরের 10 মার্কসের। 3 জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল, এটা 10 মার্কসের জন্য অবশ্যই এবং স্টার মার্কসের প্রশ্ন। 4 নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে বিবৃত করো, এটা 10 মার্কসের জন্য। প্রথমে এটা একটা কথা বলে রাখি, এই যে ইউনিট 4-এ 3টে প্রশ্নই বললাম 10 মার্কসের জন্য, তারপর একটা 10 মার্কসে বলেছি। এই যে ইউনিটে 3টে প্রশ্ন দিলাম, এর মধ্যে তোমরা অবশ্যই 10 মার্কসে একটা পাবেই। ওই জন্য তোমরা মনে রাখবে, ইউনিট 4-এ তোমরা 1, 2, 3 এই 3টে প্রশ্নই করে যাবে এবং 10 মার্কসের জন্য করে যাবে। নির্দ্বিধায় তোমরা একটা বা দুটো কমন পেয়ে যাবে এইখান থেকে। ভাগ্য ভালো থাকলে দুটো পেয়ে যেতে পারো, আর যদি মানে নাও পাও একটা অবশ্যই পাবে। ঠিক আছে। ইউনিট 5 মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি ছিল, স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। এই ইউনিট 5 থেকে একটা প্রশ্ন রেখেছি। ইউনিট 6 থেকে আমি 3টে প্রশ্ন রেখেছি, স্টার মার্কসের একটা প্রশ্ন রেখেছি। 1 তেলেঙ্গানা আন্দোলন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো, 5 মার্কসের প্রশ্ন। 2 মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি ছিল, 5 মার্কসের প্রশ্ন এবং স্টার মার্কসের প্রশ্ন, মনে রাখবে এটা। 3 তুমি কি মনে করো ভারত বিভাগ অনিবার্য ছিল, এটা 10 মার্কসের জন্য মোটামুটি এটা দেখে যাবে। ইউনিট 7 তথা লাস্ট অধ্যায় তোমাদের রয়েছে। এখানে আমি 4টে প্রশ্ন রেখেছি, প্রথম 2টো প্রশ্ন স্টার রেখেছি, বাদ বাকিগুলো মোটামুটি দেখে যাবে। ভারতের সংবিধান 1 নম্বর, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কি, স্টার মার্কসের প্রশ্ন, এটা 5-এ দিতে পারে, 10-এও দিতে পারে, অর্থাৎ 5 মার্কসেও দিতে পারে, আবার 10 মার্কসে দিতে পারে। 2 জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা মূল্যায়ন করো। আমার মনে হয় এই প্রশ্নটা এসে গেছে, 90% ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু এটা খুব ভালো করে পড়ে যাবে। স্টার মার্কসের প্রশ্ন অবশ্যই 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 3 মহালানবিস মডেল সম্পর্কে টিকা লেখো, অথবা প্রশ্নটা এরকম দেয়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কর্মসূচি আলোচনা করো, এটা 5 মার্কসের জন্য। আর 4 দেশীয় রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে বল্লভভাই প্যাটেলের ভূমিকা মূল্যায়ন করো, এটা 5 মার্কসের জন্য। ঠিক আছে, এবং এই দুটো অবশ্যই স্টার মার্কস নয়, অর্থাৎ সাজেশনের প্রশ্ন নয়। তাহলে টোটাল তোমাদের দেখবে, তোমরা গুনে দেখবে 18টা প্রশ্ন দেওয়া আছে। এই 18টা প্রশ্ন স্টার মার্কসের প্রশ্ন দেওয়া আছে, বাদ বাকিগুলো তোমরা মোটামুটি দেখে যাবে, তাহলেই হবে। কিন্তু এই 18টা যে স্টার মার্কসের প্রশ্ন বারবার বলছি দিলাম, সেই স্টার মার্কসের প্রশ্নগুলো অবশ্যই আগে ভালো করে করবে, তারপরে এগুলো সময় থাকলে করবে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম তো? এখানে 18টা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে, আশা করছি তোমরা এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর এরপরেও যদি সাজেশন নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমাকে পার্সোনালি ফোন করতে পারো। আর যদি এরকম কোনো স্টুডেন্ট থাকো যারা যে এতগুলো কোর্স করতে পারবে না, একটু অসুবিধা হচ্ছে তোমাদের, তারাও আমাকে ফোন করতে পারো। আমি যদি তোমাদের অন্য কোনো নতুন দিশা দেখাতে পারি বা কোশ্চেনের সংখ্যা কমাতে পারি। ঠিক আছে, যাই হোক, তো সবটা তো বলবো না, তো তোমাদের যাই সমস্যা হোক না কেন তোমরা আমাকে ফোন করতে পারো অথবা মেসেজ করতে পারো। আর শর্ট কোশ্চেন নেক্সট ভিডিওতে তোমাদের এই পেপারে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা মনে রাখবে, তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ভিডিও দিই, কিন্তু ভিউজ খুব কম পায়, তার জন্য মনটা খারাপ হয়। এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। এবং অবশ্যই তোমরা যদি এই লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই আমার আরও ভালো লাগবে এবং তোমাদের প্রতি আমার লেবার দেওয়া অর্থাৎ পরিশ্রম করা, এটা কিন্তু আমার সফল বলে মনে হবে। তো যাই হোক, তোমরা ভালো থেকো এবং তোমরা পরবর্তীকালে তোমরা পরীক্ষাগুলো খুব ভালো দাও, এই আশা রাখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।